তাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে প্ররোচনা, শয়তানের কুমন্ত্রণা। তো শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ কি করে, শয়তানের প্ররোচনার টেকনিক কি, শয়তান কিভাবে মানুষকে ধোকায় ফেলে, শয়তানের ধাপ কি মানুষকে ধোকায় ফেলার, কুমন্ত্রণায় ফেলার, তো সেই দিকে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব আজকে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে মোবালিকে দাওয়াতি ইসলামী হিসেবে সোলেমান মাদানী ভাই এবং আমাদের সাইফুল ভাই আছেন, ওনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি, এবং নাতখা হিসেবে আমাদের মিনহাজ ভাই আছেন। আসুন দেরি না করে একটি কালাম শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আজকের আলোচনার দিকে আমরা অগ্রসর হব। জি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। गलियों में घूमे घूमे के, गलियों में घूमे घूमे के, खाक मदीना चूमे के, आँखों से हम लगाएंगे आज नहीं तो कल से ही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीईना सल्ले अला मुहम्मदिन सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। लगछे হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথা হৃদয় ব্যথা, গিয়ে সেথা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, তিনি যদি চান দিবেন
চোখের ধারায় হইবে নদী হয়তো বিরহ ভারে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে প্রেমের আসনে তো চোখে মন যে পাথর হয়েছে প্রেমের আসনে তো চোখে মন যে পাথর হয়েছে বিরহে কাতর হবে মন বিরহে কাতর হবে মন দয়া যদি হয় মোর তরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরবো কত দারে দারে ঘুরবো কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে ঘুরবো কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে কেদে কেদে পড়ব লুটে নুরানি সে কদমে কেদে কেদে পড়ব লুটে নুরানি সে কদমে হাসরে যখন প্রিয় নবী হাসরে যখন প্রিয় নবী দেখিবেন সুনজরে লাগছে মন হয়তো নবী লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে হাসরে মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে হাসরে মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে আত্মারে সেও বলে যখন আত্মারে সো বলে যখন নবী ডাকিবেন মোরে আত্মারে সো বলে যখন নবী ডাকিবেন মোরে
মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। মাশা আল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আজকে বিষয় নেওয়া হয়েছে প্ররোচনা। সুলমান ভাই, প্ররোচনা আজকে যেহেতু নিয়েছেন শয়তানের প্ররোচনা, জি, তো আমি যদি এতটুকু বলি যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দাওয়াত ইসলামী যখনই দাওয়াত ইসলামীকে এই সংগঠনকে প্রতিষ্ঠা করলেন তখন থেকেই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া একটা মিশন দিয়েছেন। ওই মিশন খুবই সুন্দর, যে আমরা যখন দাওয়াত ইসলামীতে নতুন আসছি তখন থেকে আমরা শিখেছি যে আমাদেরকে যখন বলতো যে আমাদেরও যুদ্ধ আছে, তো আমরাও বুঝতাম যে আসলে যুদ্ধ আবার কার সাথে। তো আমির আহলে সুন্নাত আমাদেরকে যুদ্ধ দিয়েছেন, তো এটা দিয়েছেন যে আমাদের যুদ্ধ পৃথিবীতে অন্য কেউ না, সেটা হচ্ছে শয়তান। শয়তানের সাথে আমাদের যুদ্ধ। জি। তো সাংগঠনিকভাবে যখন আমরা দাওয়াত ইসলামীতে প্রবেশ করি সর্বপ্রথমে আমাদের জেহেনের মধ্যে এই জিনিসটা বসিয়ে দেয় যে পৃথিবীর কারোর সাথে আমাদের শত্রুতা নেই, আমাদের শত্রুতা হচ্ছে শয়তানের সাথে। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ জারি থাকবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমির আহলে সুন্নাত, ফাইজান আমির আহলে সুন্নাত। কেন এটা আপনি যদি কোরআনুল কারীমের মধ্যে একটু দেখেন যে শয়তানের বিরুদ্ধে কেন যুদ্ধ জারি রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফাতির এর আয়াতে মোবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, প্রকাশ্য শত্রু। জি। ফাত্তাখিদুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। জি। তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন শত্রু। আসলে আমরা আলহামদুলিল্লাহ বাইরে অন্য মাদ্রাসায় পড়েছি বা পূর্বে অন্য কোনো সংগঠনের সাথে ছিলাম, তো এতটুকু আমাদের জেহেনে এটা ছিল না যে এইভাবে করতে হবে, এমনি বাস আমল আখলাক নিয়ে চলতাম। কিন্তু দাওয়াত ইসলামী এই যে কোরআনুল কারীমের এই আয়াতে মোবারকা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিদুহু আদুওয়া, এবার শত্রুকে কি করো, তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। তো দাওয়াত ইসলামী শত্রু হিসাবে কিভাবে গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ প্রত্যেক আমলের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কিন্তু আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত শিক্ষা দিচ্ছে। আবার যদি দেখি অপর জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শয়তানের প্রতারণা বা প্ররোচনার ক্ষেত্রে বলা হচ্ছে যে ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান তাদের প্রতিশ্রুতি দেয় এবং মিথ্যা আশা দেখায়, কিন্তু শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা নিছক প্রতারণা। জি। শয়তান আসলেই মানুষকে বিভিন্নভাবে অনেক কিছু দেখায়। যেমন আমি যদি বলি শয়তানের প্ররোচনা, এর মধ্যে একটা ক্যাটাগরি লিয়াকত ভাই, এটা হচ্ছে কি জানেন, মাআযাল্লাহ যদিও এটা বলা ঠিক না, কিন্তু বোঝার জন্য বর্তমান অনেক যুবক আছে, সে বিবাহের পূর্বে যখন সে কলেজে ইউনিভার্সিটিতে বা কোনো পড়ালেখা করে বিদ্যালয়ে, তো তার শয়তানের প্ররোচনা প্রথম কি জানেন, সে বলে যে আমি অন্য অন্য মহিলাদের থেকে বাঁচার জন্য, সবার থেকে বাঁচার জন্য একজনের সাথে আমার সম্পর্ক, হ্যাঁ আমি একজনের সাথে এই জন্য সম্পর্ক করেছি যে অন্যদের থেকে আমি বাঁচতে পারি। এটা হচ্ছে শয়তানের প্রথম ধাপ। হ্যাঁ, প্রথম ধাপ, যে ভালোর দিক দেখিয়ে আপনাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, হারাম দেখিয়ে হারামের দিকে নিয়ে যাচ্ছে। তো অবশ্যই এটা থেকে আমাদেরকে, অনেকে তো বলে যে আমি এটাকেই বিয়ে করব, তো এটাতে এটা বলে সে হারাম সম্পর্কের মধ্যে আমি আপনাকে এরকম অসংখ্য হাজারো উদাহরণ দিব যার এরকম ছিল যে বাঁচবো না, হ্যাঁ জীবন মরণ সব একে অপরের জন্য, কিন্তু জীবন মরণ তো অনেক পরে, কিছুদিন যেতে না যেতেই পরিবর্তন হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস দিয়েছেন, আমাদের জন্য শরীয়ত রয়েছে। আমি যখন মুসলমান তো অবশ্যই আমার একটা গাইডলাইন আছে, শরীয়ত আমাকে অনুমতি দিচ্ছে কিনা। যদি শরীয়ত অনুমতি দেয় লাব্বাইক, আর যদি শরীয়ত অনুমতি না দেয়, আমি যদিও দেখতেছি আমার জন্য এটা মনে হচ্ছে ফায়দা, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন,
আসা আং তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আং তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। যে কিছু কাজ আছে মনে হবে তোমাদের এটা আসলে দেখতে ভালো লাগছে না, কিন্তু এটার মধ্যে খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আবার কিছু আছে ওয়া আসা আন তুহিব্বু, কিছু কাজ আছে তোমাদের কাছে পছন্দ মনে হবে, কিন্তু আল্লাহ তাআলা বললেন হুয়া শাররুল লাকুম, এটা তোমাদের জন্য ক্ষতি রয়েছে। তো এই জন্য আমার আপনার ব্রেন দিয়ে, আমার আপনার চিন্তাধারা দিয়ে, অনেকে আমরা যুক্তি দিয়ে সব কিছু করার চিন্তা করি, কিন্তু গুনাহের ক্ষেত্রেও যুক্তি, গুনাহের ক্ষেত্রেও যুক্তি দেওয়া হয়। তো দেখেন যুক্তি দিয়ে সব কিছু হয় না। আমরা যেহেতু মুসলমান, তো মুসলমান যুক্তির পূর্বে সর্বপ্রথম যেটা, এটা হচ্ছে আলিমুল গায়ব, গায়বের উপর বিশ্বাস, হ্যাঁ, কুরআন এবং হাদিসের উপরে বিশ্বাস রাখা। তো এটাই হচ্ছে একজন মুসলমানের পরিচয়। তো এই জন্য কোনো মহিলার সাথে কথা বলা বা তাদের সাথে চলাফেরা করা, তাদের সাথে ফ্রেন্ডশিপ করা, এইগুলো ইসলামের মধ্যে জায়েজ নেই, হারাম রয়েছে। তো যারা যুবক ভাইয়েরা আছেন, সর্বপ্রথম আপনাদেরকে বলবো শয়তানের এই প্ররোচনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কেননা আলহামদুলিল্লাহ এটার দিকেও যদি দেখি, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজকে যদি দেখি, আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ রুহানি চিকিৎসা বিভাগের সাথে রয়েছি। হ্যাঁ, তো আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম এমন একটা ক্যাটাগরি দিয়েছেন না, যে আমাদের একদম পাবন্দি লাগানো আছে, যত কিছুই হোক না কেন কোনো ইসলামী বোন বা মহিলার সাথে কথা বলা যাবে না। তো দেখেন, কারণ অনেক আবিদ আমরা কিতাবের মধ্যে পড়েছি, অনেক ইবাদতগার ছিল যাদের দোয়া হাত সাথে সাথে কবুল হয়ে যেত। অনেক ইসলামী বোন আছে এটা বুঝতেও চায় না যে এনারা এত নিয়ম কারণ এত কিছু কেন অন্য অন্য হুজুররা করে। তো এতটুকু আপনাকে বলবো, দেখেন অনেক আবিদ যারা মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, হাত তুললে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে যেত, এমন ব্যক্তিরাও কি হয়েছে যে ধোঁকার মধ্যে পড়েছে, শয়তানের প্রচারণার মধ্যে পড়ে এমনও হয়েছে, হ্যাঁ, প্ররোচনার মধ্যে পড়ে এমনও হয়েছে মাআযাল্লাহ মৃত্যুর পূর্বে ঈমান নিয়ে যেতে পারেনি, বেঈমান হয়ে মারা গিয়েছে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, যে শয়তানের প্ররোচনার একটা ধাপ তো এটা বললাম, কিন্তু তার মূল শক্তি যেটা, এটা হচ্ছে মহিলা। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এক আয়াতে মুবারাকে বললেন যে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের যে কায়দা বা প্ররোচনা রয়েছে, প্রতারণা রয়েছে, এটা হচ্ছে কমজোর, দুর্বল বললেন। কিন্তু অপর জায়গাতে আবার আল্লাহ তাআলা বললেন ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় মহিলাদের চক্রান্ত, কুন্না এটা হচ্ছে আপনার মুআন্নাসের জমির ব্যবহার করা হয়েছে আরবি ব্যাকরণ অনুযায়ী। তো কুন্না দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহিলা। তো বলতেছে মহিলাদের যে চক্রান্ত রয়েছে, ইন্না কাইদা কুন্না, মহিলাদের চক্রান্ত আযীম, অনেক বড়। এদিক দিয়ে শয়তানের চক্রান্তর ক্ষেত্রে বলা হয়েছে দুর্বল, মহিলাদের চক্রান্ত বলা হচ্ছে অনেক বড়। আর মহিলারা যেটাই হয় এটা করে কে মূলত শয়তানের মাধ্যমে, কিন্তু শয়তান হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এটা হুজুর কিতাবের মধ্যে এসেছে না, যে যখন একজন পুরুষ এবং একজন মহিলা একাকী অবস্থায় থাকে, তখন তৃতীয় পক্ষ হিসেবে শয়তান সেখানে হাজির হয়ে যায়। এই জন্য জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন যে তিনটা বিষয় থেকে বাঁচতে বলা হয়েছে, মহিলা, মাল এবং শহরাত অর্থাৎ প্রসিদ্ধি, এই তিনটা বিষয় থেকে বাঁচতে বলা হয়েছে। কারণ এই তিনটার মাধ্যমে শয়তান অনেক বেশি মানুষকে ধোঁকা। আজকে যেহেতু আমির আহলে সুন্নাতের শুভ জন্মদিন, আমাদের তখন হয়তো বুঝে আসেনি যখন প্রথম শুনেছি, এখন বুঝে আসতেছে। বর্তমানে এমন এমন নিউজ আমরা দেখি যে মাআযাল্লাহ কখনো শ্বশুরের সাথে পুত্রবধূ, আবার নিজের মেয়ের স্বামীর সাথে শাশুড়ি, এমন অনেক ঘটনা আমরা দেখছি সমাজের মধ্যে দেখা যাচ্ছে। মাআযাল্লাহ আল্লাহ হেফাজত করুক। যদিও এগুলো সাধারণভাবে চিন্তা করলো যে আসলে এটা অনেক ঘৃণিত একটা কাজ, কিন্তু মানুষ পড়ে যাচ্ছে। কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের ব্যাপারে আমি যতটুকু জানি যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এনার নিজের সন্তানের পুত্রবধূর সামনে যায় না। তো এনাকে প্রশ্ন করা হয়েছে আপনি এনার সাথে কেন যান না বা এনার সামনে কেন যান না? তো আমির আহলে সুন্নাত তো কেমন আলহামদুলিল্লাহ লা জবাব ব্যক্তি, আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ, এনার আল্লাহ তাআলা আরও বরকত দান করুক। আমির আহলে সুন্নাত এতটুকু বলেছেন যে কখনো আমার প্রয়োজন হয় নাই সেজন্য আমি যাই নাই। অর্থাৎ এটাও বলে নাই যারা নিজের পুত্রবধূর সামনে যায় বা তাদেরকেও খারাপ বলেনি, আবার নিজেও যে একদম অনেক সব কিছু করে ফেলছে এটাও বলেনি। বলেছেন শুধু এতটুকু যে আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় নাই সেজন্য আমি যাইনি। তো নিজেকে কতটুকু সেফ রাখে আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ। আজকে দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল দেখেন, আজকে এই প্ল্যাটফর্মে মানুষ
অনেক ধোঁকায় পড়ে। মাযহাবি ব্যক্তি যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে কাজ করে তারাও কিন্তু এটার মধ্যে ধোঁকার মধ্যে পড়ে। আজকে মাআযাল্লাহ কোরআন তেলাওয়াতের নাম দিয়ে, প্রতিযোগিতার নাম দিয়ে বিভিন্নভাবে আজকে ইসলামী বোনদেরকে কিন্তু সামনে আনা হচ্ছে। আচ্ছা, যদি সামনে নাও আনা হয়, তাদের আওয়াজগুলোকে মানুষের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে দেখেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যে মাদানী চ্যানেল, আজকে আলহামদুলিল্লাহ 14 বছর না কমবেশ মাদানী চ্যানেল, 15 বছর প্লাস। তো এই যে 15 বছর প্লাস এই মাদানী চ্যানেল আজ পর্যন্ত এমন বালিগ যার আওয়াজ শুনলে মানুষ, যে মহিলার আওয়াজ শুনলে আকৃষ্ট হবে, ধোঁকার মধ্যে পড়বে, এমন আওয়াজ আজ পর্যন্ত দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেলে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আনেনি আলহামদুলিল্লাহ। কিডস মাদানী চ্যানেল আছে, কিডস মাদানী বাচ্চা যারা আছে এদেরও একটা বয়স নির্ধারণ করে দেওয়া, এরপর থেকে আর আনে নেই। এইভাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য এভাবে গাইডলাইন দিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ। এছাড়া হুজুর শয়তানের আরেকটা ধোঁকা থেকে বাঁচার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কাজ করে যায়, সেটা হচ্ছে আমরদ। হ্যাঁ, আমরদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী চাই যে যাতে এটা থেকেও মুসলমানরা বাঁচতে পারে। আসলে আপনি যে কথা বলেন, আমার উস্তাদ সাহেব আছে সাথে, তো বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা হচ্ছে দেখেন যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনি হচ্ছে ওই শাখসিয়ত, আমি যখনই আপনি যে কোনো একটা সাবজেক্ট নেবেন, এই সাবজেক্টের উপর আমির আহলে সুন্নাতে প্র্যাকটিক্যালি আমল পাবেন। আপনি আমরদের কথা বললেন, আমরদের ক্ষেত্রেও আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার জীবনের একটি ঘটনা দর্শকবৃন্দ আপনাদেরকে বলবো। যে আমরদের যে বিষয়টা বললেন, আমরদ মানে হচ্ছে কারা? যাদের দাড়ি নেই বা ছোট সুদর্শন বালক, পুরুষের ক্ষেত্রে যেটা হয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া একবার এক জায়গায় সুন্নতে পড়া বয়ানের জন্য বা কোনো মাশওয়ারার জন্য গিয়েছেন, নিজের চাদরকে ফেলে এসেছে। তো পরবর্তীতে ছোট একটা ছেলে ওই চাদরটা নিয়ে আমির আহলে সুন্নাতের কাছে আসলেন। তো এসে যখন আমির আহলে সুন্নাতের কাছে দিলেন, তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ওই চাদরটা সহ ওই বাচ্চাকে তোহফা দিয়ে দিলেন। আর পরবর্তীতে এতটুকু বললেন যে কমপক্ষে যতটুকু সম্ভব এই বাচ্চা যেন আমির আহলে সুন্নাতের সামনে আসা থেকে বিরত রাখে। কিন্তু আমির আহলে সুন্নাত ওই বাচ্চাকেও বলেনি যেন কষ্ট না পায়, যাদের মাধ্যমে বললে হেফাজত হবে তাদের কাছে মেসেজটা পৌঁছিয়ে দিয়েছেন। তো দেখেন আমির আহলে সুন্নাত মানে এটা কেন করলেন, এটা এই জন্য করেছেন কারণ আমরদের যে বিষয়টা আছে এটা শুধু মানুষের ক্ষেত্রে না, পোশাকের ক্ষেত্রেও কিন্তু মানুষের কি চলে আসে, ধারণা চলে আসে। তো এই জন্য আমাদেরকে বাঁচতে হবে। আলহামদুলিল্লাহ কিবলা শেখাতুল আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াও যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়ায় বললেন যে তোহফা দিয়ে দিয়েছেন, যে যদি আচ্ছা এটা আসবে এরকম না, কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিক্যাল মুরিদদেরকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে চলতে হবে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের অসংখ্য এমন ঘটনা আছে যেটা আসলে আমির আহলে সুন্নাতের সাথে আসে না, কিন্তু এটা শিক্ষার জন্য করে। যেমনিভাবে আমার প্রিয় আকা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাজ করেছেন, এটা আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের লায়েক নয়, কিন্তু করেছেন এই জন্য যে উম্মত যেন শিক্ষা হয়। আচ্ছা, এখান থেকে এটাও যে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যারা মাযহাবী ব্যক্তি বা যারা দ্বীনি শিক্ষার সাথে জড়িত, যারা শিক্ষাও প্রদান করে, তাদেরও কিন্তু এখান থেকে অনেক সতর্ক হওয়া চাই। যে যারা বিভিন্ন জায়গায় ধরেন টিচিং এর পেশায় আছে, মাদ্রাসার পেশায় আছে, তারা যাতে এগুলো থেকে বেঁচে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সাইফুল ভাইও আছেন, শয়তানের ধোঁকা, শয়তানের প্ররোচনা। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর বিষয়। প্ররোচনার ব্যাপারে সুলাইমান মাদানী ভাই বলতেছে সুন্দরভাবে। আসলে প্ররোচনা এটা শয়তানের ফাঁদ, মানুষেরও ফাঁদ আছে। মানুষেরও ফাঁদ আছে। আচ্ছা, প্ররোচনা শয়তান কোথায় দেয়, প্ররোচনা মানে কি, এখান থেকে আমাদের বুজুর্গানে তিনারা কিভাবে বেঁচেছে। প্ররোচনার ব্যাপারে আমি আগে এটার শাব্দিক অর্থটা আরজ করে দিচ্ছি। প্ররোচনা বলে কাকে? প্ররোচনা যেটার আমরা শুনে আসছি শয়তানের প্ররোচনা, যেটাকে মন্দ খেয়ালও বলা হয়, কুমন্ত্রণা বলা হয়। তো এটার শাব্দিক অর্থ হচ্ছে কি নির্ময় স্তর। শরীয়তের পরিভাষায় মন্দ খেয়াল বা খারাপ খেয়ালকে বা চিন্তা ভাবনাকে ওসওয়াসা অথবা কুমন্ত্রণা বলা হয়। তো ওসওয়াসা এটার ব্যাপারে এখানে আরেকটু বাকি এভাবে আসছে, যেটা তাফসিরে বাগাবির মধ্যে এভাবে আসছে। কুমন্ত্রণা ওই বিষয়কে বলে যা শয়তান মানুষের অন্তরে প্রবিষ্ট করায়, এটাকেই বলা হয় কুমন্ত্রণা। তো এই যে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের প্ররোচনা, মানুষের প্ররোচনা, এটার ব্যাপারেও আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন। যেমন পারা 22 সূরা আহজাব এর আয়াত নং 57 মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল এভাবে ইরশাদ করেছেন, যেটা কানজুল ইমানের মধ্যে
এভাবে কিছুটা অনুবাদ হয়েছে। এবং আপনি আরজ করুন, হে আমার রব, তোমারই আশ্রয় প্রার্থনা করছি শয়তানের প্ররোচনা থেকে, এবং হে আমার রব, তোমারই আশ্রয় চাচ্ছি আমার নিকট তাদের উপস্থিত থেকে। তো শয়তানের উপস্থিতি এটা প্রকাশ্যভাবে শয়তান আসে না, শয়তান মানুষের অন্তরের মধ্যে খারাপ খেয়াল দিয়ে দেয়। এই খারাপ খেয়ালটা শুধু মানুষের অন্তরের মধ্যে দিবে এরকম না, শয়তানে মানুষের আমলের মধ্যেও দিয়ে থাকে। আমল নষ্ট করার জন্য অনেক সময় বিভিন্ন খারাপ খেয়াল দিয়ে থাকে, এবং গুনাহের প্রতিও মানুষকে দাবিত করার জন্য বিভিন্ন খেয়াল দিয়ে থাকে, খারাপ চিন্তা দিয়ে থাকে। তো আমলের মধ্যে যখন মানুষকে খারাপ খেয়াল দেয়, তো অনেক মানুষ শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে আমল থেকে দূরে চলে যায়। শয়তানের খারাপ যেটা চিন্তা ভাবনা আমার দিলের মধ্যে শয়তান এটা দিয়ে দিল, তো ওইটার মধ্যে পড়ে অনেক মানুষ ধারাবাহিকভাবে নামাজ পড়ে, ইবাদত করে, সুন্নতের উপর আমল করে। তো দেখা যায় কি অনেক সময় শয়তানে এসে যখন তার মনের মধ্যে বিভিন্ন খেয়াল চিন্তা ভাবনা দিয়ে দেয়, তো অনেক লোকে এভাবে দেখা যায় নামাজ থেকে বঞ্চিত হয়ে যায়, সুন্নত থেকে বঞ্চিত হয়ে যায়, ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। তো এটার বঞ্চিত হয়ে যাওয়া মানে সে শয়তানকে অনুসরণ করেছে। তো শয়তানকে অনুসরণ করা মানে সে শয়তানেরই দলভুক্ত হয়ে যাবে। তো শয়তান শুধু একা, ইবলিশ যে আছে না, এ শুধু একা মানুষের অন্তরের মধ্যে প্ররোচনা দেয় না, বরং তার দলবলও আছে, তার সন্তান আছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন শয়তানের সন্তান হচ্ছে 9 জন। আচ্ছা, তো এদের আবার টিম আছে, ওই টিমের মাধ্যমে মানুষদেরকে এমন এমন ফাঁদের মধ্যে ফেলে দেয়, প্ররোচনার মধ্যে ফেলে দেয়, কুমন্ত্রণার মধ্যে ফেলে দেয়, মানুষ বরবাদের দিকে চলে যায়। তো এই ব্যাপারে আমি আপনাকে সুন্দর একটা বিষয় আরজ করে দিচ্ছি যে শয়তানের দল বল যারা আছে, ইবলিশ শয়তান যে আছে, এ কিভাবে এর দল বলদেরকে নিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে থাকে। তো এটার ব্যাপারে এভাবে আসছে, এই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত একটা বিখ্যাত কিতাব যেটার নাম হচ্ছে ফয়জানে সুন্নত, এর 1104 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে আমিরুল মুকমিনিন হজরতে সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শয়তানের সন্তান 9 জন। এগুলোর নামগুলো শুনি, এদের কাজও আছে, এদের নামও আছে, এদের কাজও আছে, কি কি কাজ করে। তো এদের নামগুলো হচ্ছে, একটা হচ্ছে কি জালিতুন, নাম্বার 2 হচ্ছে ওয়াসিন, নাম্বার 3 লাকুস, নাম্বার 4 আওয়ান, নাম্বার 5 হাফাফ, নাম্বার 6 মুর্রা, নাম্বার 7 মুসাব্বিত, নাম্বার 8 দাসিম এবং নাম্বার 9 ওয়ালহান। নামগুলো শয়তানের মতন। তো এই সমস্ত নামগুলো আমাদের মুসলমানের তো নাম না। আচ্ছা, এখানে হ্যাঁ একটা বিষয় এটাও আরজ করে দিচ্ছি যে শয়তান যে তার মানুষদেরকে প্ররোচনার মধ্যে ফেলায়, তো ইবাদতের মধ্যে যেটা মানুষকে প্ররোচনার মধ্যে ফেলে, বিশেষ করে অজুর মধ্যে যখন মানুষদেরকে প্ররোচনার মধ্যে ফেলে, এই দলটার নাম হচ্ছে কি ওয়ালহান। আচ্ছা, এরাই ফেলে, হ্যাঁ এদের দল। সন্তান তো একটা 9 জন সন্তান, টিম বানাই ফেলছে আর কি। লস্কর এদের অনেক আছে, যেভাবে মানুষেরও লস্কর আছে, টিম আছে, এদের মধ্যেও আছে এরকম। হ্যাঁ, তো নামাজের মধ্যে কুমন্ত্রণা দেয় ও সুয়াসা দিয়ে থাকে, এর নাম হচ্ছে কি খিনজাব। তো এই টিমগুলোর কাজ হচ্ছে কি এরা মানুষদেরকে নামাজের মধ্যে বিভিন্ন রকম ওসওয়াসা, বিভিন্ন রকম খেয়াল, বিভিন্ন রকম প্ররোচনার মধ্যে ফেলে দেখা যায় কি মানে নামাজের মধ্যে বিভিন্ন খেয়াল চলে আসছে, যে নামাজ থেকে কি হয়ে যাচ্ছে। তো এর জন্য লিয়াকত ভাই, মানুষদেরকে উচিত মানুষ যেন শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকে এবং মানুষের প্ররোচনা থেকেও বেঁচে থাকে। শয়তান মনে রাখবেন, শয়তান শুধু সাধারণ মানুষদেরকে প্ররোচনা দেয়, খেয়াল দেয়, চিন্তা দেয় এরকম না, ধোকার মধ্যে ফেলে এরকম না। শয়তান বড় বড় আউলিয়া কেরামদেরকেও পরীক্ষার মধ্যে ফেলেছে। বড় বড় আউলিয়া কেরামদের এদেরকেও শয়তানে ধোকা দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে আমাদের গৌসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারেও আসছে। একবার আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহিকে মানে এক স্তরের মধ্যে ইনার মাথার উপরে আকাশের মধ্যে একটা কালো মেঘের একটা কি আসছে, এই আপনার খণ্ড মাথার মধ্যে। তো এভাবে অদৃশ্য আওয়াজ আসছে যে হে আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, আমি তোমার প্রভু বলতেছি, আমি তোমার কাজে সন্তুষ্ট হয়ে গেছি। কীভাবে গোসবাকে ধোকা দিচ্ছে, প্ররোচনার মধ্যে ফেলতেছে, আমি তোমার কাজে সন্তুষ্ট আছি, আজকে থেকে তোমার জন্য আমি সকল হারাম কাজকে হালাল করে দিয়েছি। তো আমার গৌসে পাক এই কথা শোনার পর লা হাওলা শরীফ পাঠ করছে।
আর করতে না করতে ওই মেঘের খণ্ডটা চলে গেছে। তো শয়তান অদৃশ্য থেকে আওয়াজ দিচ্ছে, এই আব্দুল কাদের, আবার ধোঁকা দিচ্ছে, বলতেছে আব্দুল কাদের আজকে তোমার ইলম তোমাকে আমার হাত থেকে বাঁচিয়েছে। তখন আমার গৌসে পাক শয়তানের এই কুমন্ত্রণাকেও প্রতিহত করছে, বলতেছে আমার ইলম না, আমার রবের দয়া। সুবহানাল্লাহ। তো এভাবে শয়তান গৌসে পাক কেন ওইটা বললে তো অহংকার চলে আসতো। হ্যাঁ, অহংকার চলে আসতো যে আমার কামালিয়াতের কারণে, আমার ক্ষমতার কারণে, আমার কারামতের কারণে আমি কি হয়ে গেছি, বেঁচে গেছি। তো অনেক মানুষ এভাবে বলে, যদি কোনো ইয়ার মধ্যে পড়ে যায় না, আমার ইলমের কারণে আমি বেঁচে গেছি, আমার কামালিয়াত আছে, আমি তো টেকনিক জানি, এগুলার টিপস জানি কিভাবে করলে কি হয়ে যায়। তো আসলে এটাও তার মধ্যে একটা অহংকারের একটা লক্ষণ। তো এভাবে এখান থেকে একটা নোট বলে দেই যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলাইহিকে কখনো ক্রেডিট নিতে দেখি নাই। সবসময় বলতেন যে আল্লাহর দয়া এটা হয়েছে। অনেক সময় আমির আহলে সুন্নাতের প্রশংসা করে, তো নিগরানো শুরাও করে, তখন আমির আহলে সুন্নাত কিন্তু সাথে সাথে বলে দেয় ভাই আমার কিছু না, সব আল্লাহর দয়া, আল্লাহর দয়া এতটুকু হয়েছে। আমি শব্দটা এটার মধ্যে নাই, আমাদের বুজুর্গানের দিনের মধ্যে ছিল যেটা আমি বাপা এটাও আমির আহলে সুন্নাত এটাও মাদানী চ্যানেল প্রায় সময় বলে যে ছাগল ম্যামে করে ছুরি তার জবাই করে দেয়, তার গায়ে আগে চলে আসে। তো আমি করার দ্বারা শয়তানের ধোকার মধ্যে পড়ার একটা মাধ্যম। আমাদের অনেক বুজুর্গানের দিনের ব্যাপার ওইভাবে আসছে। এনাদের মধ্যে আমি তো যেটা আমি আছে না ওইটা থাকতো না। তো লিয়াকত ভাই আসলে আমি এটা আরজ করতে চাচ্ছিলাম যে শয়তান মানুষদেরকে যখন কুমন্ত্রণার মধ্যে, ধোকার মধ্যে, প্ররোচনার মধ্যে ফেলে, তো মানুষ যেন শয়তানকে অনুসরণ না করে, শয়তান থেকে বেঁচে থাকে। শয়তান তো চাইবে যে তার কাজগুলা করার জন্য, শয়তান তো চাইবে এটা সে যেন নেকি থেকে দূরে চলে যায়। তো আমাদের বুজুর্গানের দিন যারা আছে ইনাদের কি করণীয় ছিল, ইনাদের কাছে যখন শয়তান বিভিন্ন রকম খেয়াল, প্ররোচনা, বিভিন্ন রকম কুমন্ত্রণা, ইনাদেরকে খারাপ চিন্তা ভাবনা দিত, তো ইনারা এটাকে প্রতিহত করত। এর ব্যাপারে আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি ইনার ব্যাপারে আসছিল। তিনি রহমতুল্লাহ আলাইহি ইনার অভ্যাস মুবারকা ছিল এটা, সারা রাত জেগে ইবাদত করত, অভ্যাস ছিল এটা। তো একদিন ইনার নফস, আচ্ছা এটাও আরজ করে দিচ্ছি, কুমন্ত্রণা শয়তানও দেয়, নফসও দেয়, মানুষও দেয়, প্ররোচনা এগুলা। তো নফস যেটা দেয় না, কিতাবের মধ্যে আমি পড়লাম আজকে এখানের মধ্যে, যে মানুষ যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, তো আল্লাহ পাক, ইমাম গাজী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব মিনহাজুল আবিদিনের মধ্যে লিখছে এটা, যে আল্লাহ পাক একজন ফেরেশতা তার অন্তরের মধ্যে কি করে, সৃষ্টি করে দেয়। ওই ফেরেশতাটা তাকে ভালোর দিকে দাবিত করে। একইভাবে একজন শয়তানকে কি করে দেয়, লিপ্ত করে দেয়। ওটার নাম ফার্সিতে হামজাত বলা হয়, আর আরবিতে একে ওসওয়াসা বলা হয় এটাকে। তো ওই শয়তান তাকে খারাপ দিকে নিয়ে যায়, মন্দ দিকে নিয়ে যায়। তো এভাবে এরা তো আছে, ফেরেশতা ভালো দিকে নিয়ে যায়, ভালো কাজগুলো করার জন্য উৎসাহিত করে, আর ওই হামসাদ যে আছে সে খারাপ দিকে নিয়ে যায়, খারাপগুলো খেয়াল দিয়ে দেয়, খারাপ কাজ করতে প্ররোচনা করে। শয়তান তো আছে, এর কাজ তো বাকি আছে। এবার এও কি করে, আচ্ছা এর পাশাপাশি আবার নফস যেটা আছে না, তো নফসও অনেক সময় মানুষদেরকে ধোকার মধ্যে ফেলে দেয়, খারাপ খেলার মধ্যে ফেলে দেয়। তো আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যেটা আসছে, তো ইনাকে বলতেছে হুজুর আপনি তো প্রত্যেক রাতে ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করেন, তো আজকে রাতে আপনি একটু আরাম করেন, আজকে না হয় একটু ঘুমিয়ে যান, সকালবেলা কী করবেন, নামাজ পড়বেন। তো ইনি বলতেছে ঠিক আছে আমি তোমাকে আরাম দিচ্ছি। এই কথা বলে আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি নিজের চোখের মধ্যে মরিচের গুঁড়া মেখে দিছে আর বলতেছে এবার ভালোভাবে ঘুমাও। তো আপনি দেখেন শয়তান বা নফস যখন প্ররোচনা দেয় নেকি থেকে দূরে সরানোর জন্য, আমাদের বুজুর্গানের দিনেরা কষ্ট সহ্য করত। এনারা কখনো শয়তানকে অনুসরণ করতো না, তার কুমন্ত্রণাকে অনুসরণ করতো না, এবং নফসের যেটা খেয়াল ধোঁকা এটাকে অনুসরণ করতো না, এটাকে প্রতিহত করতো। নেকির মধ্যে কি করতো, হাদিসে পাকের মধ্যে এটা আসছে, যখন শয়তান আমাদেরকে ধোঁকা দেয় বলা হচ্ছে কি তোমরা জিকিরে ইলাহি করো, যখন জিকির করবে তখন শয়তান পিছনে চলে যাবে, শয়তান নিকটে থাকতে পারবে না, এ দূরে চলে যাবে। জিকির থেকে যারা উদাসীন থাকবে এরাই শয়তানের আক্রমণের মধ্যে, শয়তানের ধোঁকার মধ্যে, কুমন্ত্রণার মধ্যে ফেসে যাবে। তো এজন্য উচিত আমরাও যেন জিকিরে ইলাহির মধ্যে লিপ্ত হয়ে যাই, আল্লাহ পাকের জিকির করি। শয়তান এই বড়ই খতরনাক, এই বড় বড় বুজুর্গানের দিনদেরকেও বিভিন্ন রকম ধোঁকা দিয়েছেন, আপনি হয়তো শুনেছেন, পড়েছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ইনার ব্যাপারে আসছে, আসলে শয়তান তাদেরকে বেশি ধোঁকা দেয়। সাধারণ মানুষটা আছে এদেরকে তো শয়তান ধোঁকার মধ্যে রেখে দিয়েছে। অনেক তো মানুষ আছে এরকম, শয়তানের কাজগুলো এরা করে,
শয়তান রেস্টের মধ্যে আছে, আর শয়তান যেগুলা করে ওই কাজগুলা এখন দেখা যাচ্ছে শয়তানকে করতে হচ্ছে না, এরাই করে দিচ্ছে অনেকগুলা কাজ এরকম আছে। তো বিশেষ করে শয়তান প্ররোচনা, খেয়াল মন্দ, কুমন্ত্রণা এগুলা ওদেরকে দেয় যাদের কাছে নিয়ামত আছে, যাদের কাছে আল্লাহ পাকের দয়াতে ইবাদতের ধনভাণ্ডার আছে, নেকির পাহাড় আছে, ইবাদতের যোগ শোক, ইশকে রসুল, খোফে খোদা, অনেক নেক আমল আছে। তো এদেরকে শয়তান বেশিভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির ব্যাপার আসছে, ইনার যখন অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসছে তো শয়তান ইনার নিকটের মধ্যে আসছে, এসে বলতেছে, এই ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, তুমি তো সারা বছর আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা দিয়েছো, দলিল পেশ করেছো, তো আমার কাছেও তুমি কি দাও, আল্লাহ যে এক এটার প্রমাণ দাও। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি শয়তানকে কিতাবে আসছে প্রায় 160টা দলিল পেশ করে, এই 360টি দলিল পেশ করেছে। আর শয়তান এরকম ইনাকে 360টা দলিলকে খণ্ডন করে দিয়েছে, মানে শয়তান এরকম। তো ইনার পীর মুর্শিদ ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ নিজামুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি তখন ইনার থেকে অনেক দূরে ছিল। তিনি ওখান থেকে আসরের সময় কিতাবে আসছে, আসরের সময় উজু করতে বসছে, যার সাংসকেবার বলতেছে আর কি। তো ইনি আওয়াজ দিলেন, জবানও কিরকম কানও কিরকম না, পীরও কামিল মুরিদও কামিল। তো ইনি আওয়াজ দিল, এই ফখরুদ্দিন রাজি, তুমি কাকে দলিল দিচ্ছ? এই তো শয়তান, তুমি বলে দাও আল্লাহ বিনা দলিলে এক। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই শয়তান তুই শুনে রাখ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বিনা দলিলে এক। কারণ শয়তান যখন চলে যাচ্ছে না, তখন বলতেছে, এই ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, এই সময়টার মধ্যে আমি অনেক বুজুর্গানদের ঈমান নিয়ে নিছি, আজকে তুমি শুধু তোমার পীরের কারণে এখান থেকে কামিল পীরেরও একটা ফয়েজ বোঝা যাচ্ছে, কামিল পীরেরও ফয়েজ আছে না। এই জন্য শয়তানের প্ররোচনা থেকে বাঁচার আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পীর মুর্শিদ। যার পীর মুর্শিদ আছে সেই শয়তানের প্ররোচনা থেকে ইনশাআল্লাহ বেঁচে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি।